আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের ভিএস টার্নিক ডিজাইনটা করে দেখাবো। এই ভিডিওতে আমি কলারের মাপ নেওয়ার সঠিক নিয়ম, কাটিং ও সেলাই সহ যে ভুলগুলো এড়াতে হবে তাও বুঝিয়ে বলবো। এই ডিজাইনটা আপনাকে খুব সুন্দর একটা ট্রেডিশনাল লুক দিবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথমে এখানে আমি 1.2 ইঞ্চি চওড়া বক্রম কেটে নিয়েছি। লম্বায় নিয়েছি 34 ইঞ্চি। এবার বক্রম ঠিক মাঝ বরাবর এভাবে দাগিয়ে নিচ্ছি। মাঝ থেকে 2.2 ইঞ্চি উভয় পাশেই মার্ক করে নিব। টোটাল 4.5 ইঞ্চির চওড়া কলারের রাউন্ড হবে। এবার শোল্ডার থেকে 6.2 ইঞ্চি নিচে স্টার কাটিং করতে হবে। এখানে হাফ ইঞ্চি করে দুই পাশে মার্ক করে ত্রিভুজ আঁকাবো। ত্রিভুজের উপরে 2 সুতা ছেড়ে দিয়ে মার্ক করব। এবার একটা স্কেল দিয়ে এভাবে দাগ এঁকে নেব। এভাবেই দুই পাশে ত্রিভুজ একসাথে মাপ অনুযায়ী কাটিং করে নিব। আর দাগ অনুযায়ী কলারের ভাঁজ এভাবে দিয়ে নিতে হবে। এবার 37 ইঞ্চি লম্বা দুইটা কলারের কাপড় নিয়ে নিচ্ছি। এর উপর বক্রম রেখে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। বক্রম মাঝে রেখে দুইটা কাপড় সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি বক্রম আয়রন দিয়ে সেট করে নিয়েছি। এবার নিচের কাপড়ের ফ্রন্ট পার্টের উপর এই বক্রমের কাপড়টি রেখে সেলাই করে উল্টে নিতে হবে। সেলাইয়ের সময় ঠিক এমন পাশ ঘেঁষে সেলাই দিতে হবে। এখানে প্রথমে সোজা সেলাই দিয়ে তারপর ত্রিভুজের সেলাই দিব, তবে কোণার ফিনিশিং সুন্দর এবং নিখুঁত হবে। এবার সাইডের বাড়তি কাপড় কেটে নিব। এখানে বেশি কাপড় কখনোই রাখবেন না, তবে কাপড় উল্টানোর সময় ভিতরের কাপড় ভাঁজ হয়ে মোটা হয়ে যাবে। এখন ত্রিভুজের অংশটুকু কেটে নিচ্ছি। এখানে অবশ্যই ছোট ছোট কাট করে নিতে হবে। উল্টানোর আগে এভাবে কোণার অংশ ভাঁজ করে ঠিক এভাবেই উল্টে নিব, তবে কোণাটা পারফেক্ট হবে আর ভিতরের কোনো কাপড়ের জন্য মোটা হয়ে থাকবে না, ফিনিশিং সুন্দর আসবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এখানে ভিতরের বক্রম যতটুকু সেই বরাবর ভাঁজ মাপ নিয়ে দাগিয়ে নিচ্ছি। এই দাগের উপর লেজের ফ্রন্ট সাইড রেখে সেলাই দিব। খেয়াল রাখবেন সেলাই যেন বক্রমের উপর না পড়ে। তো কলারটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার কামিজের ভি-নেক কাটিং করব।
প্রথমে কলার এমন ভাঁজ করে কামিজের উপর রেখে লম্বার মার্ক করে নিব। তারপর গলা 4 ইঞ্চি নিব। কলার দেওয়ার পর থাকবে 2.5 ইঞ্চি। লম্বা নিব 13 ইঞ্চি। নিচে এখানে 1.5 ইঞ্চি রাখবো। কলারের মাপ অনুযায়ী এভাবে সেলাই হবে। এবার স্কেল দিয়ে সোজা দাগিয়ে নিব। গলার ব্যাক সাইডে 4 ইঞ্চি চওড়া এবং 1/2 ইঞ্চি ডিপ করে কেটে নিব। এবার ফ্রন্ট সাইডে দাগের ভিতরের দিকে কিছুটা কাপড় রেখে কাটিং করে নিব। এখানে দেখেন কামিজের ব্যাক পার্টের উপর কলারের ব্যাক পার্ট এভাবে রেখে সেলাই দিতে হবে। তো এখানে আমি শোল্ডার জুড়িয়ে নিলাম। ব্যাক পার্টের ঠিক মাঝ বরাবর এমন কাট করে ছোট চিহ্ন রেখেছি। এবার কলারের মাঝ অংশ ঠিক এর বরাবর রেখে সেলাই শুরু করতে হবে। কাঁধের এখানে হালকা কাট করে নিলাম যাতে সেলাই কুঁচকে না থাকে। খেয়াল রাখবেন সুই যেন ভিতরেই থাকে। এবার আবার এই সেলাইয়ের উপরেই দাগের উপর দিয়ে সেলাই দিয়ে নিব। এক্সট্রা নেক অলওয়েজ এমন মাঝ থেকেই শুরু করতে হবে। এখন নিচের এই অংশে এমন দাগ এঁকে নিলাম, এখানেই সেলাই ক্লোজ করতে হবে। তারপর আবারও বাকি অংশ পূর্বের মতোই মাঝখান থেকে সেলাই শুরু করতে হবে আর এই দাগ বরাবর ক্লোজ করতে হবে। তাহলে কলারের স্টার্ট দুই দিকেই সমান সমান থাকবে, উপর নিচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেকেই নিচ থেকে একবারে ঘুরিয়ে সেলাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা কখনোই করবেন না, তাহলে সেলাই সুন্দর আসবে না, স্টার্টটা উপর নিচ হয়ে যাবে। এখন এই দুই কোণার ছোট করে কাট করে নিব। খেয়াল রাখবেন এই দাগের থেকে এই বাইরে যেন কাট না যায়। তারপর এমন ভাঁজ দিয়ে ভিতরের দিকে কলার ভিতর দিয়ে দিতে হবে। ফ্রন্ট সাইডের এই অংশে লেস সেট করে উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এভাবে আমি পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি। গলার ডিপ যেহেতু 13 ইঞ্চি রেখেছি, তাই নিচে পট্টির কাপড় অ্যাড করব। এবার ভিতর পাশে কলারের নিচের অংশটুকু একসাথে সেলাই দিয়ে নিব। যতটুকু কাপড় বক্রমের থেকে বেশি নিয়েছিলাম অতটুকু অংশই সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি দুই ভাঁজে 7 ইঞ্চি লম্বা 6.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। তারপর 1 ইঞ্চি গ্যাপ রেখে এই স্কেলের সাহায্যে এমন দাগ এঁকে নিয়েছি। এই দাগের উপর মেশিনের সেলাই দিয়ে নিব। এটা শুধুমাত্র ডিজাইনের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে গলার ডিপ 6.5 ইঞ্চি পর্যন্ত রেখে এই পট্টির কাপড় দাগ বরাবর রেখে পিন করে সেট করে নিব। এখানে পাশের বাড়তি কাপড় কেটে নিচ্ছি। এবার উপর থেকে চাপ সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, প্লিজ একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।